ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের ইতিহাস বিষয়ে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2025-এর তৃতীয় পর্যায়ে মূল্যায়নের মধ্যশিক্ষা পর্ষদের নমুনা প্রশ্নপত্রের সমস্ত প্রশ্নগুলো আলোচনা করছি। তোমরা দেখো, ইন্দো আর্য ভাষা সবথেকে পুরনো সাহিত্য, এর অপশান ঋক সংহিতা। এর মধ্যে কোন জায়গাটিতে চিত্রিত ধূসর মাটির পাত্র পাওয়া যায় না? ডি এর অপশান মেহেরগড়ে। মেঘালিত পাওয়া গেছে এমন একটি জায়গা, বি এর অপশান বুর্জুহম। দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদ হচ্ছে কি? ডির অপশান অসমক। সুদ গ্রহণ করা কোন ধর্মের নিন্দার বিষয় ছিল? এর অপশান ব্রাহ্মণ। সেলুকাস নিকেটরের সেনাপতি ছিলেন? বির অপশান আলেকজান্ডার। সেলুকাস নিকেটরের সেনাপতি ছিলেন বির অপশান আলেকজান্ডার। লুম্বিনী গ্রামে বলিকর সম্রাট অশোক ছাড় দিয়েছিল কারণ সির অপশান গৌতম বুদ্ধের জন্মস্থান ছিল। গুপ্ত পরবর্তী আমলে ধর্মীয় উদ্যোগে জমিদানকে বলা হতো? সির অপশান অগ্রহার ব্যবস্থা। ফার্সিয়ানের মতে নগরের বাইরে থাকত? ডির অপশান চণ্ডালরা। এর মধ্যে কোনটি হর্ষবর্ধনের লেখা নয়? এর অপশান অমরকোষ। সুশ্রুত সংহিতার প্রধান যন্ত্র বলা হয়েছে? সির অপশান হাতকে। এর মধ্যে কোনটি মহাকাব্য নয়? সির অপশান মহাভাষ্য। সেন্ট থমাস খ্রিস্ট ধর্ম প্রচারের জন্য ভারতীয় উপমহাদেশে ছিলেন কার আমলে? সির অপশান গন্ডোফার্নেসের আমলে। দুই দাগের স্তম্ভ মেলাম। দায়েব জেন্দ আবেস্তা, শতমান বৈদেশিক মুদ্রা, সমাধি ইনামগাঁও, যশ বৌদ্ধ সঙ্গীত, পালি ভাষা জাতক। ঠিক বা ভুল লেখো। দশমর্ত উপাধি নেন কনিষ্ক, ভুল। ঠিক বা ভুল লেখো। সকলোত্তর পথনাথ বলা হয় হর্ষবর্ধনকে, ঠিক। প্রাচীন ভারতে দ্বিতীয় নগরায়ণ বলতে কি বোঝো? খ্রিস্টপূর্ব 600 অব্দ নাগাদ ভারতের আবার নগর গড়ে ওঠে, তাকে বলা হচ্ছে কি দ্বিতীয় নগরায়ণ। শূন্যস্থান পূরণ। তামিলনাড়ুর ড্যাশ বন্দরে দূরপাল্লার বাণিজ্য হতো? কাবেরীপট্টিনম। পেমানান শব্দ খুঁজে বের করো। যে ব্রাহ্মী সংস্কৃত, খরষ্টি দেবনগরী সংস্কৃত হবে এটা। নেক্সট, গুহাবাস পাহাড় কেটে নির্মিত যে কৃত্রিম যে গুহা বানানো হতো তাকে বাসস্থানের জায়গা, তাকে বলা হচ্ছে গুহাবাস। মসুরা শিল্পের মূল বিষয়বস্তু কী ছিল? বুদ্ধের জীবন ও বৌদ্ধ ধর্ম। চলন্ত ঘোড়ার পিঠে বসে পিছন ঘুরে তীর ছোড়ার কায়দা ভারতে কারা প্রচলন করেন? পল্লবরা। ফোকুয়ো কি বইয়ের বিষয়বস্তু কি? যে ফার্সিয়ান ভারত ভ্রমণের অভিজ্ঞতা ফোকুয়ো বইতে লিখেছিলেন। 3 দাগের পূর্ণ মার্ক হচ্ছে 2। স্নাতক কাদের বলা হতো? রায় মার্টিন নতুন পুরনো সহায়িকার 71 পৃষ্ঠার 54 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি। দেখো, এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। অথবা সপ্ত সিন্ধু অঞ্চল বলতে কি বোঝো? সহায়িকার 65 পৃষ্ঠার 15 দাগের প্রশ্নটা দেখাচ্ছি। দেখো, এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। আর্য সত্য কি? সহায়িকার 92 পৃষ্ঠার 32 দাগের প্রশ্নটা। এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। দ্বাদশ অঙ্গ কি? সহায়িকার 91 পৃষ্ঠার 25 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি। দেখো, এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। যজ্ঞ না করে মৌর্য সম্রাটরা নিজেদের দেবতাদের মতোই সম্মানীয় কিভাবে প্রতিপন্ন করতেন? সহায়িকার 114 পৃষ্ঠার 16 দাগের প্রশ্ন। এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। ইন্তু কি? সহায়িকার 142 পৃষ্ঠার 34 দাগের প্রশ্নটা। আচ্ছা, ওটা ছাড়ো। অথবার প্রশ্ন, ক্ষত্রপ কাদের বলা হয়? সহায়িকার 117 পৃষ্ঠা 34 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি। দেখো, এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। ইন্তু কি? সহায়িকার 142 পৃষ্ঠা 34 দাগের প্রশ্নটা। এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। অগ্রহার ব্যবস্থা কি? সহায়িকার 140 পৃষ্ঠার 25 দাগের প্রশ্ন। এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। মুদ্রা রাক্ষসের নাটকের বিষয়বস্তু কি? 160 পৃষ্ঠার 24 দাগের প্রশ্নটা। এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। প্রাচীন যুগের পরিবেশের ওপর চাপ কম পড়তো কেন? সহায়িকার 162 পৃষ্ঠা 36 দাগের প্রশ্নটা। এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। ইদুস কি? সহায়িকার 178 পৃষ্ঠার 5 দাগের প্রশ্নটা। এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। জবনিকা কি? সহায়িকার 182 পৃষ্ঠার 28 দাগের প্রশ্নটা। এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে।
4 দাগের পূর্ণমার হচ্ছে 3। টিকা লেখো বৈদিক সাহিত্য, সহায়িকার 64 পৃষ্ঠায় 12 দাগের প্রশ্নটা। 11 দাগের প্রশ্নটা এইখান থেকে তোমাদের এতটা অবধি তোমাদের লিখতে হবে। অথবা টিকা লেখো বৌদ্ধ সঙ্গীত, সহায়িকার 92 পৃষ্ঠায় 37 দাগের প্রশ্ন, এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। এলাহাবাদ প্রশস্তির গুরুত্বপূর্ণ কেন, সহায়িকার 118 পৃষ্ঠা 44 দাগের প্রশ্নটা, এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। সাতবাহন প্রশাসন কেমন চলতো, সহায়িকার 117 পৃষ্ঠার 40 দাগের প্রশ্নটা, এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। কুষাণ আমলের অর্থনৈতিক নতুন কি কি দিক দেখা গিয়েছিল, সহায়িকার 139 পৃষ্ঠা 19 দাগের প্রশ্নটা দেখাচ্ছি। এইখান থেকে লেখা শুরু করে পরের পৃষ্ঠার এতটা অবধি তোমাদের লিখতে হবে। গুপ্ত যুগের মুদ্রা সংক্ষিপ্ত পরিচয় দেয়, সহায়িকার 141 পৃষ্ঠার 28 দাগের প্রশ্নটা, এইখান থেকে লিখতে হবে। লিখে পাশের পৃষ্ঠার এই অবধি তোমাদের লিখতে হবে। সঙ্গম সাহিত্য কি, সহায়িকার 159 পৃষ্ঠার 19 দাগের প্রশ্নটা, এইখান থেকে লিখে পাশের পৃষ্ঠার এতটা অবধি তোমাদের লিখতে হবে। অথবা প্রশ্ন, প্রাচীন ভারতীয় বিজ্ঞান চর্চা আর্যভট্টের ভূমিকা বিশ্লেষণ করো, সহায়িকার 161 পৃষ্ঠা 29 দাগের প্রশ্নটা দেখাচ্ছি, দেখো এইখান থেকে লিখতে হবে। এতটা অবধি লিখলে হবে। টিকা লেখো তাম্রলিপ্ত, সহায়িকার 180 পৃষ্ঠার 20 দাগের প্রশ্নটা দেখাচ্ছি, দেখো 181 পৃষ্ঠা, এটা এখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। টিকা লেখো রেশম পথ, সহায়িকার 180 পৃষ্ঠা 16 দাগের প্রশ্নটা, এই যে এখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। 5 দাগের পূর্ণমার্ক হচ্ছে 5। মৌর্য সম্রাট ও গুপ্ত সম্রাটের মধ্যে ক্ষমতা এবং মর্যাদার তুলনা করো, সহায়িকার 118 পৃষ্ঠার 45 দাগের প্রশ্নটা, এইখান থেকে লিখতে হবে। লিখে পাশের পৃষ্ঠার এতটা অবধি তোমাদের লিখতে হবে। কলিঙ্গ যুদ্ধের ফলাফল ছিল অশোকের ধম্ম, যুক্তি সহ মতামতটি আলোচনা করো, সহায়িকার 107 পৃষ্ঠা 4 দাগের প্রশ্নটা, এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতক থেকে খ্রিস্টীয় 6ষ্ঠ শতক পর্যন্ত সময় কোন কোন পেশার মানুষ কথা তুমি জানতে পেরেছো তার একটা তালিকা তৈরি করো, এবং তার মধ্যে কোন কোন পেশা আজ তুমি দেখা যায়, সহায়িকার 135 পৃষ্ঠার 9 দাগের প্রশ্নটা, এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। অথবা খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতক থেকে খ্রিস্টীয় 6ষ্ঠ শতক পর্যন্ত সময়কালের মধ্যে প্রাচীন ভারতীয় বাণিজ্যিক বিবরণের দিকগুলো তুলনা করো, সহায়িকার 135 পৃষ্ঠার 8 দাগের প্রশ্নটা দেখাচ্ছি, এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। মৌর্য ও গুপ্ত আমলে শিল্পচর্চার মধ্য দিয়ে ধর্মীয় ধারণার তফাতের চিত্রটি ফুটে উঠেছে, তার মন্তব্যটি ব্যাখ্যা করো, সহায়িকার 157 পৃষ্ঠার 12 দাগের প্রশ্নটা, এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। প্রাচীন ভারতে বিজ্ঞান চর্চার ঐতিহাসিক উপাদান হিসাবে চরক সংহিতা, চরক সুশ্রুতের গুরুত্ব আলোচনা করে, সহায়িকার 154 পৃষ্ঠার 7 দাগের প্রশ্নটা দেখাচ্ছি, দেখো এই যে এইখান থেকে লিখে এর পাশের পৃষ্ঠার এই অবধি তোমাদের লিখতে হবে। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অতীতের ইতিহাস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। ফিরে আসছি পরের ব্লগ নিয়ে।